ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ মুহূর্তটি ঠিক কেমন ছিল? নিশ্ছিদ্র নিরাপত্তার জাল ভেদ করে কিভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাতে পৌঁছাল তেহরানের সবচেয়ে সুরক্ষিত ভবনের গোপন তথ্য? এমন কি ঘটেছিল শনিবার সকালে যার জন্য শেষ মুহূর্তে পাল্টে যায় পুরো হামলার ছক? সাম্প্রতিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই হাই প্রোফাইল গুপ্তহত্যার নেপথ্যের চাঞ্চল্যকর সব তথ্য। ঠিক কিভাবে পরিচালিত হয়েছিল এই অভিযান এবং মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কি করছিলেন খামেনি? নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে জানা যায়, সিআইএ দীর্ঘ কয়েক মাস ধরে খামেনির প্রতিটি গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছিল। প্রথমে রাতের আধারে হামলার ছক কষা হলেও শেষ মুহূর্তে সিআইএর হাতে আসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য। তারা জানতে পারে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি গোপন বৈঠকে বসছেন আইআরজিসির প্রধানসহ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা, আর সেখানেই উপস্থিত থাকবেন স্বয়ং খামেনি। এই একটি তথ্যই পাল্টে দেয় সব হিসেব নিকেশ। নতুন এই তথ্যের উপর ভিত্তি করে হামলার সময় পরিবর্তন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ভোর ৬টায় দীর্ঘ পাল্লার ও নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র নিয়ে ডানা মেলে ইসরায়েলি যুদ্ধবিমান। ঠিক ২ ঘণ্টা ৫ মিনিট পর সকাল ৯টা ৪০ তেহরানের সেই সুরক্ষিত কমপ্লেক্সে আছড়ে পড়ে একের পর এক মিসাইল। হামলার সময় জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা একটি ভবনে বৈঠক করছিলেন, আর খামেনি তখন ছিলেন ঠিক পাশের আরেকটি ভবনে নিজের কার্যালয়ে নির্ধারিত রাষ্ট্রীয় কাজে মগ্ন। আর সেখানেই ঘটে যায় চূড়ান্ত পরিণতি। হামলার পরপরই ইরান এই খবর সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেছিল তাদের সর্বোচ্চ নেতা অক্ষত ও সুস্থ আছেন। কিন্তু ইসরায়েল ও আমেরিকার নিখুঁত গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে চালানো এই অভিযানের সত্যতা বেশিক্ষণ গোপন রাখা সম্ভব হয়নি। পরবর্তীতে তেহরান আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয় যে তাদের সর্বোচ্চ নেতাসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা এই হামলায় শাহাদাত বরণ করেছেন।